দুজন সন্ন্যাসিনী তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দা কারাতরা কোথায় ছিলেন? লজ্জা করে না? 34 বছর গণধর্ষণ গণহত্যার যারা কাণ্ডারি, আজকে তিনি বৃন্দা কারাত ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন সেখানে। বিরোধীদের অভিযোগ যে আজকে যেহেতু শুভেন্দু অধিকারী বৃন্দা কারাতরা সন্দেশকারী যাচ্ছিলেন, সেই কারণে 12টা নতুন জায়গায় নতুন করে 144 ধারা জারি করে প্রশাসন। একটা শান্ত জায়গা, সেই জায়গাটায় যদি অশান্ত করার কোনো চেষ্টার খবর প্রশাসন পায় তো প্রশাসন তো তার মতো তার ব্যবস্থা নেবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওদের জিজ্ঞাসা করুন না, কৃষকদের আন্দোলনে গোটা দিল্লির বর্ডারটা 144 করে রেখেছে কেন? রাস্তায় পেরেক দিয়ে রেখেছে কেন? কেন দিল্লির বিস্তীর্ণ অঞ্চল তারা সীমান্তের কৃষকদের জন্য আটকে রেখে দিয়েছে, সেগুলো জিজ্ঞাসা করুন তাদেরকে। সন্দেশখালী, আমি আবারও বলছি, সন্দেশখালীতে যে কিছু বিচ্ছিন্ন অভিযোগ, সেগুলো যে কোনো পাড়ার বিবাদের মতো কিছু অভিযোগ, কারুর জমি কারুর পুকুর এই ধরনের, বাকি সাজানো কল্পিত, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ওই জায়গাটায় তৃণমূল দুর্বল, পার্টিকুলার ওই পকেটটা, ওই অঞ্চলটার ওই পকেটটায় তৃণমূল দুর্বল, ওখানে সিপিএমের লিড থাকায়। আচ্ছা আপনারা বলুন তো, আজকে শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ যাচ্ছেন বা বৃন্দা কারাত যাচ্ছেন, বৃন্দা কারাতের পার্টির এমএলএ ছিলেন ওখানে দীর্ঘদিন, নিরাপদ সর্দার, সিপিএম নেতা। সেই সিপিএম নেতা এতদিন ধরে কেন বলেননি যে ওখানে লাগাতার নারী নির্যাতন হচ্ছে? যদি হতো তাহলে তো বলতেন। তো এতদিন ধরে সিপিএম এর নেতা, বিজেপির নেতা, কংগ্রেসের নেতা, তারা কেউ কিছু বললেন না। হঠাৎ এক প্রস্থ নাটক শুরু হলো। আমি একটা অনুরোধ করি, যারা নির্যাতনের কথা বলছেন তারা নয় মুখ ঢেকে বলছেন, আরে মুখ খুলে তো অনেকে বলছেন এই অভিযোগগুলো মিথ্যা, ওই সেগুলোর প্রচার তো দেখতে পাচ্ছি না। একের পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন, হ্যাঁ গন্ডগোল, এর সঙ্গে ওখানে ভোটের গন্ডগোল, জমির গন্ডগোল, নন পেমেন্ট, এরকম ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল বা সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে। কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে, রাতে তুলে আনা, অমুক আনা, তুলে আনা, এর মানে কি? যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা, সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তো তারা বলেননি কেন? কেন বলেননি? তো সুতরাং আজকে হঠাৎ শুভেন্দু ধরা যাক ওখানে যাচ্ছেন, আপনারাই যা ছবি দেখিয়েছেন, যা দেখলাম, আরে ওনাদের নিজের এলাকা ওটা, ওই জায়গাটা সিপিএম এর লিড, ওই জায়গাটা বিজেপির লিড, ওই জায়গাটা তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে, নিজেদের জায়গায় লোকজন সাজিয়ে রেখে নাটক করেছে। তার সঙ্গে যে অভিযোগগুলো বলা হচ্ছে তার কি সম্পর্ক? তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সন্দেশখালী বাংলা শান্ত আছে, সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে, নাটক করছে, গোটা বাংলা সেটা দেখছে, এবং বাংলা, এই বাংলাকে অস্থির করার, বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে, বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে। পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং, তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ, তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে, এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। কারণ বিজেপির কাজই হচ্ছে এইগুলোই এলাকায় গিয়ে খালিস্তানি, হিন্দু, মুসলমান এই বলে গন্ডগোলটা করা। পুলিশ অত্যন্ত সংযত ছিল, সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এ রাজ্যে গণতন্ত্র আছে। কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বা
সাধারণ মানুষকে যদি কেউ দুর্বল ভাবেন তাহলে সেটা ভুল করছেন। আর একটা কথা আমি বলবো, যখন ইডির বিরুদ্ধে বিক্ষোভ হয়, যখন বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হয়, তখন সেটাকে বলা হয় গ্রামবাসীদের বিক্ষোভ। আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো সাজানো বিক্ষোভ হয়, তখন আমি একটু ভুল বললাম, তখন বলা হয়, যখন ইডি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বলা হয়, তখন বলা হয় তৃণমূলের গুন্ডারা করছে, তৃণমূলের সমাজ বিরোধীরা করছে। আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে, তখন বলা হয় গ্রামবাসীরা করছেন। আপনারা কখন গ্রামবাসী বলবেন আর কখন তৃণমূলের দুষ্কৃতী বলবেন, এই ডিমার্কেশন লাইনটাই তো এখনো স্পষ্ট নয়। ইডির বিরুদ্ধে বিক্ষোভ হলে, বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে, সিপিএম এর বিরুদ্ধে বিক্ষোভ হলে, গ্রামবাসীদের বিক্ষোভ, তখন বলা হয় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করছে। আর যখন বিজেপির এলাকায়, সিপিএম এর এলাকায় কাউকে সাজিয়ে বিক্ষোভ দেখানো হয়, তখন সেটা হয়ে যায় গ্রামবাসীদের বিক্ষোভ। আমি আবার বলছি, সন্দেশখালী শান্ত, সন্দেশখালীতে জমি, বাড়ি, পুকুর এসব নিয়ে কিছু, এবং গোটা বিষয়টা সরকার বিরোধী নয়, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওখানে ছিল না, ছিল ব্যক্তিগত কিছু বিবাদ, যেটা পাড়া প্রতিবেশী এলাকা সব জায়গায় থাকতে পারে, সব দেশে থাকতে পারে, সেইটাকে একটা রং দেওয়া হচ্ছে যেন একটা ভয়ঙ্কর কিছু। তো আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা অবাক হয়ে দেখছি যে সেখানে একতরফা একটা কুৎসা, একটা প্রচার চলছে। আর ওখানকার যে মা বোনেরা মুখ ঢাকা না দিয়ে মুখ খুলে প্রকাশ্যে বলছেন এই এলাকাটা শান্ত, এই ধরনের কোনো না ঘটনা ঘটে না, তারা কিন্তু মিডিয়ায় কোনো জায়গা পাচ্ছেন না। শেখ শাহজাহান মূল অভিযুক্ত, প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি, নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন, প্রশাসনও নিশ্চয়ই ধরার চেষ্টা করছেন। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। একেবারে সরাসরি বুঝতে পারছেন যে সিপিএম এর বৃন্দাকারার যখন সেখানে গিয়েছেন সন্দেশখালীতে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।